সুগার বা শর্করার সাথে এখন অবধি যা দেখা গেছে, লেটেস্ট ট্রায়াল যা পাওয়া গেছে, তাতে কিন্তু সরাসরি ক্যান্সার উৎপন্ন হওয়া বা ক্যান্সার সেরে যাওয়ার সম্পর্ক নেই। অবশ্যই বেশি যদি চিনি খাওয়া যায় তো সেক্ষেত্রে ওবেসিটি বাড়ে এবং সেটা কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে একটা ক্যান্সার ডেভেলপমেন্ট হওয়ার জন্য একটা রিসোর্স বলা যেতে পারে। আমাদের আরেকটা ভুল ধারণা, যেটা ক্যান্সার একটা ইনফেকশাস ডিজিজ, বাড়ির বাচ্চাদের কাছে রাখা যাবে না বা শোয়া যাবে না বা থালা বাসনে খাওয়া যাবে না, এটা সর্বৈব মিথ্যে। বায়োপসি করাতে আমাদের অনেকেই অনেক সময় পিছিয়ে আসে, কেননা মনে করে যে বায়োপসি করালে বা অপারেশন করালে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই এই ধারণাটা সর্বৈব ভুল। যে দু একটা জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে, সেগুলো ডাক্তার বা চিকিৎসা সংক্রান্ত লোকেরা যারা যুক্ত রয়েছেন তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে করেন এবং তারা এই সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। সেলফোন এবং ব্রেন টিউমার সংক্রান্ত অনেক ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে। এখন অবধি যা ট্রায়ালের পাওয়া গেছে ডেটা, তাতে সেলফোনের সাথে লো রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের সাথে আমাদের ক্যান্সার জেনারেশনের বা ব্রেন টিউমারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। মহিলাদের এই নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে অ্যান্টিপারস্পিরেন্টস বা ডিওডোরাইজার যদি ইউজ করা হয় আমাদের আর্মপিটে বা বাহুমূলে, সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা একটা ভুল বা ভ্রান্ত ধারণা। এই নিয়ে ভয় পাওয়ার অযথা কোনো দরকার নেই। ছেলেদের ক্ষেত্রেও একই কথা, মানে আমাদের এই ডিওডোরেন্ট, পারফিউম বা কোনো রকম অ্যান্টিপারস্পিরেন্টস যদি আমরা ইউজ করি, সেটা সম্পূর্ণ নির্ভয় করতে পারি। ক্যান্সার পরিবারে কারোর এখনো অবধি হয়নি, তার মানে আপনি ক্যান্সারে কি সম্পূর্ণ রিস্ক ফ্রি, এই ব্যাপারটা কিন্তু একেবারেই আমাদের মাথায় রাখলে চলবে না। কেননা দেখা গেছে 40% নেক্সট ডিকেডসের মধ্যে 40% নিউ জেনারেশন মেল অ্যান্ড ফিমেল, পসিবলি যাদের ফ্যামিলি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড নেই, তারা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এটা আমাদের জিনের চেয়েও বেশি, 95% কজ হয় আমাদের যেগুলো মিউটেশন হয়, সেগুলো কিন্তু এনভায়রনমেন্টাল বিভিন্ন রিজন, আমাদের খাওয়া দাওয়া, ফুড হ্যাবিটস, লাইফস্টাইল, এগুলো থেকে আসে। হার্বাল প্রোডাক্ট যে ক্যান্সার সারিয়ে দেয় সে সম্বন্ধে আমাদের কিন্তু কোনো এখনও ডেটা নেই। সুতরাং হার্বাল প্রোডাক্ট যদি ক্যান্সার যারা চিকিৎসা নিচ্ছেন, রেডিয়েশন, কেমোথেরাপি, তারা কিন্তু ডক্টরবাবুর সাথে পরামর্শ করে সেই হার্বাল থেরাপি নেবেন, কেননা সেটার অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে কেমোথেরাপি বা রেডিওথেরাপির সাথে ইউজ করার সময়। আরেকটা প্রচলিত ধারণা রয়েছে যে হ্যাঁ, ওনার পেটের ক্যান্সার হয়েছে, তাহলে উনি এরকম ট্রিটমেন্ট পেয়েছে, আমিও এরকম ট্রিটমেন্ট পাবো। সেই ট্রিটমেন্টে খুব কষ্ট হয়েছে, তাহলে আর আমি এই ট্রিটমেন্টটার দিকে যাব না, অন্য কিছু করি। বা ওর মাথায় বা গলায় এই ক্যান্সার হয়েছিল, তখন তো এরকম রেডিয়েশন পেয়েছিল, খুব কষ্ট হয়েছিল, তাহলে আর আমি ওটা সহ্য করতে পারবো না, যাওয়ার দরকার নেই। কিন্তু এটা মনে রাখতে হবে, ক্যান্সার চিকিৎসা এখন কিন্তু পার্সোনালাইজড মেডিসিন, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা চিকিৎসা পদ্ধতি, আলাদা চিকিৎসার প্ল্যানিং। সুতরাং এগুলো, এই ভ্রান্ত ধারণার থেকে আমাদের চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে গেলে চলবে না, কেননা এটাই আপনাকে ক্যান্সার সারানোর একমাত্র পথ বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস অনেক সময় বলা হয় যে পজিটিভ থাকতে হবে, অ্যাটিটিউড যেন পজিটিভ থাকে, নেগেটিভ থাকলে ক্যান্সার চিকিৎসা ভালো হবে না, ক্যান্সার সারবে না। হ্যাঁ, ক্যান্সার চিকিৎসা ভালো করার জন্য, ক্যান্সার চিকিৎসার রেজাল্ট ভালো পাওয়ার জন্য পজিটিভ অ্যাটিটিউড, যোগা, এগুলো বিভিন্ন জিনিস অবশ্যই দরকার। কিন্তু এটা মানে নয় যে পজিটিভ অ্যাটিটিউড থাকলো আর আমি কোনো চিকিৎসা করালাম না, তাতে ক্যান্সার সেরে যাবে। এরকম ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকাই আমাদের ভালো। রেগুলার চেক আপ এবং আমাদের যে এখন
আল্ট্রা মডার্ন বিভিন্ন ডায়াগনস্টিক টেকনোলজি টুল এআই সিস্টেম সমস্ত ডিটেক্ট হয়েছে, তাহলে কি আমাদের ধরে নিতে হবে আমরা সমস্ত ক্যান্সার একদম আর্লি স্টেজেই ধরে নিতে পারবো? আমার মনে হয় এটা কিছুটা এখনো অবধি মিথ এবং ভ্রান্ত ধারণা, কেননা আমরা রেগুলার চেক আপে থাকলেও আর্লি স্টেজে সব ক্যান্সার ধরতে পারবো বলে আমাদের বা কোনো ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালেই সেরকম কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করেনি। সুতরাং আমাদের রেগুলার চেক আপে থাকতে হবে, আমাদের অ্যালার্ট থাকতে হবে, কিন্তু আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে ক্যান্সার যে কোনো সময় যে কোনো স্টেজেই কিন্তু আমাদের ধরা পড়তে পারে। অনেক সময় অ্যাডভান্স স্টেজেও ক্যান্সার ধরা পড়ে রেগুলার চেক আপ সত্ত্বেও, কেননা কিছু কিছু ক্যান্সারের ট্রেন্ড বা টেন্ডেন্সি সেরকম থাকে যে আর্লি স্টেজে সেটা কোনো রকম সাইন সিমটমস বা ল্যাব ডিটেকশনের মাধ্যমে ধরা পড়ে না।